জয় রাধে জয় রাধে। কৃষ্ণ রাগে গৌর ভক্ত মন্ডলী, আজ এই মহতি হরিবাসরে যতেক আমার বর্ণের শ্রেষ্ঠ সাধুগুরু বৈষ্ণব করা আছে, সাধুগুরু বৈষ্ণবদের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। আজ এই মহতি হরিবাসরে যতেক আমায় ভগবত ভক্তগণ, যতেক আমার মাতৃগণ, যতেক আমার পিতৃগণ, সবাইয়ের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। আজ এই মহতি হরিবাসরে যে উপস্থিত হয়েছে, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্ত কথা পরিবেশন করতে গিয়ে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে। ভুল ত্রুটি হলে নিজে নিজে কন্যা মনে করি আপনারা আপনাদের আগুন চরণে স্থান দেবে, রইল আমার এই নিবেদন। চলুন আমরা গৌর কথা সাধন করি, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো কি হরিলা ও
আকাশে গোড়া বাতাসে গোড়া সর্বময় গোড়া, যিনি শ্রী চৈতন্য রূপে এই কলিযুগে এসেছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জীবকে উদ্ধারের জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের ভাণ্ড মাথায় লয়ে আমার মহাপ্রভু এলেন এই কলিযুগে। ওগো প্রেমের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর, কিবা গৌরাঙ্গ সুন্দর, আহা গৌরাঙ্গ সুন্দর, অবতীর্ণ নদিয়া আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ এই কলিযুগে প্রেমের ভাণ্ড মাথায় করে নিয়ে এলেন। তা চলুন আমার গৌর ঘরে যে প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে এসেছেন, আপনারা কেউ যাবেন? কেউ প্রেম নেবেন? দেখি কারা কারা নেবেন, দেখি সবাই। তাহলে চলুন আমরা প্রত্যেকে আমরা সুরধ্বনি গঙ্গার তীর ধরে যাব মহাপ্রভুর কাছে। কেমন? সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। উলুধ্বনি নাচে না
সুন্দর একটি নামা বলে গায়। তাই দেখুন আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম আনলেন আপনারা সবাই পেয়েছেন তো? সবাই পেয়েছি। সবাই পেয়েছেন। চলুন এবার আমরা প্রত্যেকে আমরা কোথায় যাব? আজ আমরা যাব মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে যাবেন? সবাই যাবো। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুরাদেবী মধুর শ্রী বৃন্দাবন। আমরা এই বৃন্দাবনে যাব। কারা কারা যাবেন দেখি একটু বাহুত কামান করো সবাই। এই তো আমি বাদে সবাই। তাই? আমি যেতে পারছি না। সবাই বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। রাধে রাধে। তাহলে চলুন আমরা রাধা নাম করতে করতে আমরা প্রত্যেকে বৃন্দাবনে যাব। কেমন? ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে আহা, চলো যাই মধুর বৃন্দাবনে। ও চলো যাই মধুর বৃন্দাবনে। উলুধ্বনি রাধে
বৃন্দাবনে পৌঁছে গেছে। এবার আমরা এখানে যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেই লীলাটি হলে দুঃখী কৃষ্ণদাস। চলুন, কালনাই গ্রাম গৌরী দাস নাম গৌর ভক্ত একজন, শয়নে স্বপনে ঋষি জাগরণে আগর খাগৌর বলে কাঁদে। যিনি বৃন্দাবনে সুবল সখা ছিলেন। একদিন ভগবান কৃষ্ণকে বলেছিলেন, ভগবান কৃষ্ণকে ডেকে বলছি, কানাই তুমি তো আমাকে বললে আমায় রাধারানীকে এনে দাও, আমি তো সুবল রূপে তোমাকে এনে দিয়েছি, কিন্তু বলো তো আমার দিন কতদিনে শোধ করবে? বলে কেন? আগত কলিযুগে তুমি গৌরীদাস রূপে জন্মগ্রহণ করবে, আর আমি গৌর হয়ে তোমার গৃহে যাব, সেদিন তোমার বাসনা করবে। বল হরি বল। তাই কলিযুগে গৌরীদাস পণ্ডিত তিনি জন্মগ্রহণ করলেন, যিনি সুবল সখা ছিলেন বৃন্দাবনে। তাই আজকের সেই বৃন্দাবনে ছেড়ে আজ কলিযুগে আমার ভগবান তিনি গৌর নিতাই রূপে দুই গৌর দুই নিতাই সেজে ভক্তকে পরীক্ষা করতে চলেছেন। নদিয়া মাঝারে মাঝারে এলো নব ঘোড়া, ঘোড়া বলে কে তোরা নাম নিবিয়ায়, গুণদিন ফুরায়ে গেল গেল পাবি না সময় ফিরিয়া। নদিয়া বাজারে এলো ঘোড়া, বলে কে তোরা নাম নিবিয়ায়।
কি করলেন? গৌর নিতাই, দুই গৌর দুই নিতাই গৌরী দাসের গৃহ সম্মুখে এসে ডাকছে, গৌরী দাস, গৌরী দাস, গৌরী দাস। কে? গৌরী দাস, আমি তোমাকে বলেছিলাম না কলিযুগে তোমায় বাসনা পূর্ণ করবো। ও প্রভু, প্রভু এসে গেছো। গৌরী দাস বাহির হয়ে দেখছে দুই গৌর দুই নিতাই। দেখে বলছে, প্রভু আমি তো এমন পরীক্ষা আমি চাই না। প্রভু আমাকে কেন এমন করে পরীক্ষা করছো? আমি তো এমন পরীক্ষা চাই না। গৌরী দাস, তুমি নিজ হস্তে রন্ধন করো, আমি ওই প্রসাদ সেবা করব, পরে তুমি বেছে নিও। তাই গৌরী দাস কি করলেন? গৌরী তাইকে দিয়ে মন্দিরের মধ্যে রেখে নিজ হস্তে রন্ধন করে গৌর নিতাইকে সেবা দিয়ে প্রণাম করছে। যখন প্রণাম করে উঠে দেখছে সেখানে এক গৌর আর এক নিতাই দাঁড়িয়ে রয়েছে। গৌরী দাস বলছে, প্রভু প্রভু তুমি আমাকে এমন পরীক্ষা করছো প্রভু? জানো না আমি দাপর যুগে কথা দিয়েছিলাম কলিযুগে তোমার বাসনা পূর্ণ করব। বেশ, যখন তুমি নিজ হস্তে রন্ধন করে আমাকে সেবা দিয়েছো, যাও আজ তুমি আমাকে কথা দাও, বৎসর বৎসর তুমি উৎসবের আয়োজন করবে। যখন বললে উৎসবের আয়োজন করবে, কি করলেন? গৌরী দাস পণ্ডিত, গৌরী দাস পণ্ডিতের দুই ভক্ত ছিলেন, একজন ছিলেন গোবিন্দ আর একজন ছিলেন হৃদয়। হৃদয়কে দেখে বলছে, হৃদয় হৃদয় আজ আমি গৌর নিতাইয়ের জন্য উৎসবে যাব, তুমি আমার গৌর নিতাইকে সেবা দিও। বেশ, যতদিন না আমি ফিরে আসব ততদিন যেন উৎসবের আয়োজন তুমি করো। যখন বললে উৎসবের আয়োজন করো না, এই বলে কি করছেন গৌরী দাস পণ্ডিত? আজ মাথায় বাঁধলেন পাকড়ি, স্কন্ধে নিলেন ভিক্ষার ঝুলি। কি করছে? ওগো নদীয়ার পথে যায় গো চলে, নদীয়ার পথে যায় গো চলে, নদিয়ার পথে যাই গো চলে, নদীয়ার পথে যায় গো চলে, নদিয়ার পথে যাই গো চলে, জলের জন্য ভিক্ষা করিতে বলে, নদীয়ার পথে যায় গো চলে, উৎসবের জন্য ভিক্ষা করিবে বলে, নদিয়ার পথে যাই গো চলে, উৎসবের জন্য ভিক্ষা করিতে বলে, নদীয়ার পথে যায় গো চলে। আর উৎসবের জন্য ভিক্ষা করিবে বলে, নদিয়ার পথে যাই গো চলে, নদীয়ার পথে যায় গো চলে, নদিয়ার পথে যাই গো চলে। নদীয়ার পথে পথে চললেন। একদিন গেলেন, দুদিন গেলেন, 3 দিন। 3 দিনের দিন গৌরী দাস যে গৃহে ফিরবেন, গৌরী দাসের শিষ্য ছিলেন হৃদয়। আরে বাবা, দেখছে গুরুদেব তো এখনো তো ফিরে আসছে না, গুরুদেব ফিরে আসছে না। না, আমি বরং প্রত্যেককে নিমন্ত্রণ করে আসি। তা কি করছে? কাল নয় প্রত্যেককে, এই যে ভক্তবৃন্দ, যে যে পারো আমার গৌর নিতাইয়ের উৎসবের জন্য সাহায্য করো। তা গ্রাম প্রতিবেশী সবাই বলে, ঠিক আছে উৎসবে তো ঠিক আছে, আমরা প্রত্যেকে সাহায্য করব।
হৃদয় গৃহে ফিরে এলেন আর সেই মুহূর্তে গুরুদেব এসে পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে হৃদয় গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব গুরুদেব, আমি প্রত্যেককে নিমন্ত্রণ করেছি, সবাইকে আহ্বান করেছি। আমি না গৌর নিতাইয়ের উৎসবের জন্য আমি প্রত্যেককে নিমন্ত্রণ করেছি। গুরুদেব বলছে, হৃদয় এই গুরুর কথা অমান্য করলে, গুরুর কথা অমান্য করলে, যে গুরুর কথা অমান্য করে তার মতো শিষ্য আমার প্রয়োজন নেই। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, কৃপা গুরুদেব আমায় তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। না, যে গুরুর কথা অমান্য করে তার মতো শিষ্য আমার প্রয়োজন নেই। যাও, এখান থেকে তুমি বেরিয়ে যাও, তোমার মতো শিষ্য আমার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে হৃদয় গৌর নিতাইকে জোড়হাত করে বললেন, হে প্রভু, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি? আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি অপরাধ করে থাকি, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। গুরুদেব আমায় ক্ষমা করবে না? সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরল। ও গৃহতা করে আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। না, যাও, এখান থেকে বেরিয়ে যাও। হৃদয় কি করলেন?
হৃদয় এক বৃক্ষের তলে সেখানে গিয়ে প্রভুর চরণে জানালেন, প্রভু আমি জানি না আমি কি অপরাধ করেছি, আমি কি অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করে দিও। পরের দিন গৌরী দাসের আর এক ভক্ত গোবিন্দ মন্দিরে সেবা দিতে গিয়ে দেখলেন মন্দিরের মধ্যে গৌর নিতাই নেই। গৌর নিতাই নেই দেখে দৌড়ে এসে বলছে, গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনি আমাকে প্রসাদ দিতে বললেন, আমি মন্দিরে গিয়ে প্রসাদ দিতে গিয়ে দেখলাম সেখানে গৌর নিতাই নেই। হৃদয় মনে হয় হৃদয়ের উৎসবে গেছে। গৌরীদাস পণ্ডিত বলছে, তবে কি হৃদয়ের উৎসবে গেছে? দেখছি এই বলে কি করছে, একটা বেতের লাঠি নিয়েছে, বেতের লাঠি নিয়ে হৃদয়ের উৎসবে চলেছে। আর এদিকেই কয়েক ভক্ত জিজ্ঞাসা করছে, আমরা যে উৎসবে এলাম, বলে আমি উৎসব করব না, যদি উৎসব করে সেই হৃদয় উৎসব করুক। যেই না হৃদয়ের উৎসবে গেছেন ভক্তরা, তখন সেই উৎসবে সমস্ত ভক্তদের সঙ্গ হৃদয় নাচছে। আর হৃদয়ের থেকে গৌর নিতাই বাহির হয়ে আমার নিতাই গৌর নাচিতেছে। যখন দেখছে নিতাই গৌর নাচছে, গৌরীদাস পণ্ডিত মনে করে চিন্তা করলেন, আমি যার গৌর নিতাইয়ের বন্ধু, আর আমি বন্ধু হয়ে আমি আমার হৃদয়ের মধ্যে নাচাতে পারলাম না, আর আমার শিষ্য হয়ে গৌর নিতাইকে হৃদয়ের মধ্যে নাচাবে। দৌড়ে গিয়ে গুরুদেব শিষ্যকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলেছে, হৃদয় আমি বড় ভুল করেছি রে, আমি বড় অপরাধ করেছি, তুই আমার গৌর নিতাইকে হৃদয়ের মধ্যে নাচিয়েছিস, চৈতন্য দেবকে নাচিয়েছিস, আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য। গুরুদেব ফিরে গেলেন গৌরীদাস পণ্ডিত, আর এদিকে সেই হৃদয়ের উৎসবে এসেছিলেন তুলিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল। হ্যাঁ গো মাইরা, যাদের সন্তান সন্ততি থাকে না তাদের কি বলে? যাদের সন্তান সন্ততি মানে ছেলে মেয়ে থাকে না তাদের কি বলে? আটকুড়ো। আগে পুরুষদের দোষটা দিয়েছে, দেখেছো? হ্যাঁ, আগে পুরুষদের দোষটা দিয়েছে না? তা পুরুষদের দোষটা কি দিয়েছে? আটকুড়ো। আর যে নারী গর্ভে ধারণ করতে পারে না তাকে কি বলে? আটকুড়ো। না, তাকে কি বলেন? বন্ধা। তা তুলিকা দেবী কৃষ্ণ মণ্ডল ওই উৎসবে এসেছিলেন। উৎসবে এসে বললেন, হে প্রভু, আমার একটা সন্তান কিংবা সন্ততি দাও, সন্তান কিংবা সন্ততি যদি আমায় দাও, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন গৌর ভক্ত হয়। ভগবান ভাবলেন, ওই তুলিকা দেবীর গর্ভে এমন একটি সন্তান দেব, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন গৌর ভক্ত হয়। তাই কি করলেন? সেই উৎসবে এসে প্রসাদ সেবা করে যখন ফিরে গেলেন, কয়েক মাস পরে বুঝতে পারলেন কি, ও ধরে তো জন্মিল দুঃখী মন্দ।
হ্যাঁ? পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী ভাবে জয়ে ধ্বনি করে, পাড়া প্রতিবেশী ভাবে জয়ে ধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মদন দেবী আনন্দ ধরে না, মদন দেবী আনন্দ ধরে না, সকল দুঃখ দূরে যাবে আনন্দ ধরে না, সকল দুঃখ দূরে যাবে আনন্দ ধরে না, সকল দুঃখ দূরে যাবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তুলিকা দেবী কৃষ্ণ মন্ডল গ্রাম প্রতিবেশী ডেকে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, এই দুঃখের সংসারে সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আজ থেকে ওই সন্তানের নাম কি দেব জানো? এই সন্তানের নাম দেব দুঃখী। দুঃখী, হ্যাঁ গো মায়েরা, কারোর বাড়িতে বহুদিন পরে যদি সন্তান জন্মগ্রহণ করে, কেউ কারো ছেলে মেয়ের নাম রাখে দুঃখী। হ্যাঁ? আনন্দ রাখ। আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো ছেলের নাম দুঃখী আছে? নেই?